এই ভিডিওটিতে আমরা মিন-ম্যাক্স নরমালাইজেশনের ম্যাথ সলভ করব। আপনার যদি ডেটা মাইনিং অথবা মেশিন লার্নিং কোর্স থেকে থাকে, সেটা থিওরি এক্সামে মিন-ম্যাক্স নরমালাইজেশনে থেকে ম্যাথ চলে আসে। সো এই ভিডিওটি দেখলে আপনি মিন-ম্যাক্স নরমালাইজেশন থেকে যে কোনো ধরনের ম্যাথই সলভ করতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে আমরা দুইটা ম্যাথ এক্সাম্পল দেখব, যাতে করে আপনার কনসেপ্ট একদমই ক্লিয়ার হয়। সো ম্যাথে ডিরেক্ট চলে যাওয়ার আগে আমরা একটু বেসিক ওভারভিউ নিব যে মিন-ম্যাক্স অ্যাকচুয়ালি কী। সো মিন-ম্যাক্স হচ্ছে একটা নর্মালাইজেশন টেকনিক। কী নর্মালাইজেশন টেকনিক? ডেটা নর্মালাইজেশন টেকনিক। এটা ডেটাকে নর্মালাইজ করতে ইউজ করা হয়। এখানে নর্মালাইজ বিষয়টা অ্যাকচুয়ালি কী? নর্মালাইজ বিষয় হচ্ছে আপনাকে যে গিভেন ডেটা দেওয়া হবে সেটা বিভিন্ন রেঞ্জে থাকতে পারে। লাইক কিছু ডেটা হাজারের ঘরে আছে, কিছু ডেটা মাইনাস আছে, মনে করেন কিছু ডেটা আপনার প্লাসে আছে, বা কিছু ডেটা অনেক ছোট। সো এই বিভিন্ন রেঞ্জে ডেটাগুলোকে একটা স্পেসিফিক রেঞ্জে কনভার্ট করাকেই নর্মালাইজেশন বলে। একটা এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন। লাইক এই যে একটা সিম্পল এক্সাম্পল দেখেন, এখানে আমাদের ডেটা আছে কি 8, 10, 15, 20। সো এটা কি এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এবং এটা দেখেন 20-তে চলে গেছে। সো মনে করলাম যে সবগুলো ডেটা বিভিন্ন রেঞ্জে আছে। তো আমরা চাচ্ছি কি যে না, এই ডেটাগুলো বিভিন্ন রেঞ্জে থাকবে না, এই ডেটাগুলোকে আমি 0 থেকে 1-এ কনভার্ট করব। সো এই 0 থেকে 1 কনভার্ট করা মানে কি, এই ডেটাগুলোকে আপনি একটা স্পেসিফিক রেঞ্জে নিয়ে আসছেন। সো এই স্পেসিফিক রেঞ্জে নিয়ে আসাকে বলা হয় নর্মালাইজ। আর ডেটা নর্মালাইজ খুব ইম্পর্টেন্ট মেশিন লার্নিং মডেল বিল্ড করার জন্য। এর কারণ হচ্ছে আপনি যদি বিভিন্ন রেঞ্জে ডেটা দিয়ে আপনার মডেলটাকে ট্রেন করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি ইমপ্রুভ হয় না। বাট আপনি যদি ওই ডেটাটাকেই নর্মালাইজ করে মডেল বিল্ড করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি খুব ইমপ্রুভ হয়। সো মিন-ম্যাক্স হচ্ছে এই নর্মালাইজেশন করার একটা টেকনিক, যেটা আমাদের ডেটাকে নর্মালাইজ করতে হেল্প করে, এবং এটা বেসিক্যালি আমাদের ডেটাগুলোকে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে কনভার্ট করতে হেল্প করে। অর্থাৎ আপনি মিন-ম্যাক্স নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করলেই আপনার ডেটার উপর সেগুলো 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট হবে। সো মিন-ম্যাক্স ইউজ করে আমরা যদি ম্যাথ সলভ করতে চাই, তাহলে আমাকে মিন-ম্যাক্স নর্মালাইজেশনের সূত্র জানতে হবে। সো এখন আমরা মিন-ম্যাক্স নর্মালাইজেশনের ফর্মুলাটা খুব ভালো মতো বোঝা ট্রাই করব, কারণ ফর্মুলাটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই ম্যাথ সলভ করতে পারবেন, আপনার কারো হেল্প লাগবে না। সো আপনাকে একটা গিভেন ডেটা সেট দেওয়া আছে, এবং এই ডেটা সেটের উপরে আপনাকে এই ফর্মুলা ইউজ করে মিন-ম্যাক্স নর্মালাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। সো এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছিল VI মানে V প্রাইম I ইকুয়ালস টু VI মাইনাস মিন, নিচে ডিভাইড বাই ম্যাক্স মাইনাস মিন, এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন আকারে আছে নিউ ম্যাক্স মাইনাস নিউ মিন প্লাস নিউ মিন। সো সবার আগে আমরা একটু এই ভ্যালুটা দেখি। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কী ডিনোট করতেছে? এটা ডিনোট করতেছে যে কি আপনাকে যে গিভেন ডেটা সেট দেওয়া আছে, সেটার মধ্যে থেকে সবচেয়ে ছোটো ভ্যালু কোনটা? 8। তাহলে এটি হচ্ছে আমাদের মেন ভ্যালু, তাহলে এইখানে আমরা 8 বসাবো। ওকে, ম্যাক্স ভ্যালু কোনটা? ম্যাক্স ভ্যালু হচ্ছে আপনাকে যেই গিভেন ডেটা সেটটা দেওয়া আছে সেটা থেকে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে আমাদের এখানে 20, তাহলে আমরা এখানে 20 বসাবো। ওকে, আর মিন তো আমরা দেখলামই, তাহলে এখানে আমরা আবার 8 বসাবো। সো আমি একটু বসাই দেখাই, 8, 20, 8। ওকে, এরপরে আমাদের একটা ভ্যালু আছে হলো ভি। এটা হচ্ছে আমাদের ভি। এখানে VI লেখার মানে হচ্ছে যে ভি এর মানটা একটু পরপর ভ্যারি করবে, ঠিক আছে? বাকি ভ্যালুগুলো কখনো ভ্যারি করবে না, মানে চেঞ্জ হবে না, বাট VI এর ভ্যালুটা একটু চেঞ্জ হবে। এর কারণ হচ্ছে কি, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটার আপনার মিন-ম্যাক্স নর্মালাইজেশন ইউজ করব। অর্থাৎ 8-এর উপর এই ফর্মুলাটা ইউজ করে 8কে নর্মালাইজ করব, 10-এর উপর এই ফর্মুলাটা ইউজ করে 10কে নর্মালাইজ করব, ঠিক আছে? তো যখন আমরা যেই ভ্যালুটা ইউজ করব, সেখানে আমরা এই VI এর জায়গায় সেটা বসাবো। এই কারণে আপনারা দেখেন V1 = 8, অর্থাৎ 8কে যখন আমরা নর্মালাইজ করব, তখন আমরা এখানে 8 বসাবো। সো এখানে কী কী ভ্যালু বসতে পারে? 8 বসতে পারে। যখন আমরা 10 নিয়ে কাজ করব, তখন আমরা 10 বসাবো। যখন 15, তখন 15 নিয়ে এখানে বসাবো। সো এটা তো গেল। তারপরে কি? তারপরে হচ্ছে নিউ ম্যাক্স। নিউ ম্যাক্স মানে কি, আপনি এই ডেটাগুলোকে সর্বোচ্চ কতর মধ্যে রাখতে চাচ্ছেন? আমরা সর্বোচ্চ 1-এর মধ্যে রাখতে চাচ্ছি। মানে আমাদের নতুন যে নর্মালাইজ ভ্যালুটা, সেটা কত, মানে হাইয়েস্ট কতর মধ্যে থাকতে পারবে? 1-এর মধ্যে থাকতে পারবে। তাহলে আমরা এখানে 1 বসাবো, এবং মাইনাস নিউ মিন। আমাদের নিউ মিন মানে কত? 0, মানে সবচেয়ে ছোটো রেঞ্জ কত? আপনার নতুন নর্মালাইজেশন যেটা করবেন, সেটার সবচেয়ে ছোটো রেঞ্জ কত? 0, কারণ আমরা 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট করা ট্রাই করতেছি। এবং আপনাদের নিউ মিন কিন্তু, এবং আমাদের নিউ মিন কিন্তু 0। সো এগুলি ফিক্স থাকবে। দেখেন এই 0, 0, 1, মিন ভ্যালুতে 8 অলওয়েজ ফিক্স থাকবে। এখানেও মিন ভ্যালু অলওয়েজ ফিক্স থাকবে। এই ম্যাক্স ভ্যালু 20, এটাও ফিক্স থাকবে। জাস্ট ভ্যারি করবে কি? ভ্যারি করবে হলো এই ভ্যালুগুলো। অর্থাৎ 8কে যখন আমরা নর্মালাইজ করবো, তখন 8 দিব। 20কে যখন নর্মালাইজ করবো, তখন এখানে 20 দিব। আর সব ভ্যালুই কিন্তু আপনার সেম থাকবে। আর এটা কি? এটা হচ্ছিল আমাদের নর্মালাইজ ভ্যালুটা। আমরা যে ভ্যালুটা পাবো নর্মালাইজ করার পরে, সেটা হচ্ছিল আমাদের নর্মালাইজ ভ্যালু। তো এখন আপনি এক্সাম্পল দেখলেই ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করতেছে।
সো আমি এখানে ফর্মুলাটা লিখে রেখেছি। সো এখন আমরা কি করব, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেটার জন্য আমাদের নর্মালাইজ ভ্যালু বের করতে হবে ম্যানুয়ালি। সো 8, এখন আমরা 8 নিয়ে কাজ করব। সো মার্ক 8-এর জন্য আমাদের কি করতে হবে, এই ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলো বসাইতে হবে। সো মিনের জায়গায় আমরা মিন ভ্যালুটা বসাইছি, ম্যাক্সের জায়গায় আমরা ম্যাক্স ভ্যালুটা বসাইছি, এখানে মিন ভ্যালু। আর আমরা কোন ভ্যালুটাকে নর্মালাইজ করতে চাচ্ছি, আমরা প্রথম ভ্যালুটাকে নর্মালাইজ করতে চাচ্ছি, সুতরাং এটা এখানে বসাইছি। বসানোর পরে এটার সাথে গুণ করতে হবে কি, নিউ ম্যাক্স কত আমাদের 1 এবং মাইনাস নিউ মিন কত আমাদের 0 প্লাস নিউ মিন। ওকে, সো এটাকে আমরা যদি সলভ করি ক্যালকুলেটার দেখবেন এটা আমাদের নতুন ভ্যালু কত আসছে, 8-এর জন্য আমাদের নতুন ভ্যালু আসছে 0। ওকে, তাহলে 8-এর নর্মালাইজ ভ্যালু হচ্ছে আমাদের এখন 0। সো এখন আমাদের নেক্সট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। নেক্সট ভ্যালু আমাদের কত, নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের 10। 10-এর জন্য আমরা সিমিলারভাবে এখানে বসাবো, জাস্ট সব কিছু সেম থাকবে, জাস্ট এইখানে আপনি 10 দিবেন। ঠিক আছে, তারপরে এটা ক্যালকুলেশন করলে আপনি এটার জন্য নতুন ভ্যালু কত পাইতেছেন, তাহলে 10-এর নর্মালাইজ ভ্যালু কত, 0.16। সো সবসময় দেখবেন যে কি আপনার নর্মালাইজ ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে আসবে। যদি কোনো কারণে 0 থেকে 1-এর মধ্যে না আসে তাহলে মনে করবেন আপনি কোথাও না কোথাও ভুল করতেছেন। আর এটা খুব ফাস্টলি করা যায়, কারণ চলে দেখেন কোনো ভ্যালু কিন্তু আবার বলতেছি চেঞ্জ হচ্ছে না, শুধু একটা ভ্যালুই চেঞ্জ হয়, সেটা হচ্ছে আপনি যেই ভ্যালুটা নিয়ে কাজ করবেন। সিমিলারভাবে আমরা কিন্তু 20-কেও সলভ করতে পারি এবং 15-কেও সলভ করতে পারি। ঠিক আছে, সো এগুলি সলভ করার পরে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের ভ্যালুগুলি কত ছিল নর্মালাইজ করার আগে, 8, 10, 15, 20, এবং নর্মালাইজ করার পরে আমাদের ভ্যালুগুলি কত আসছে দেখছেন। 8-এর জন্য আমরা পেয়েছি 0, 10-এর জন্য আমরা 0.61, 15-এর জন্য 0.58 এবং 20-এর জন্য আমরা পেয়েছি কত, 1। ওকে, সবসময় মনে রাখবেন যে কি আপনার যেই ডেটা সেটটা থাকবে সেই ডেটা সেটের সবচেয়ে মিন ভ্যালু মানে 8, মানে সব ছোটো ভ্যালুর জন্য আপনি অলওয়েজ 0 পাবেন এবং সবচেয়ে বড় ভ্যালুর জন্য আপনি অলওয়েজ 1 পাবেন, এবং মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোর জন্য আপনি সবসময় দশমিকের ভ্যালু পাবেন। সো এভাবে অ্যান্সার লিখে দিলে আপনাকে ফুল মার্ক দিয়ে দিবে। সো এখানে আর অ্যানাদার একটা এক্সাম্পল আমি রেখেছি যাতে করে আপনার কোশ্চেনে যদি এভাবে দেয় আপনি সলভ করতে পারেন। সো আমি এখানে ফর্মুলাটা লিখে রেখেছি, আপনাকে দেখেন 200, 300, 400, 600, 1000। সো এভাবে করে আপনি ডিরেক্টলি সলভ করতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার যে গিভেন ডেটা সেটটা দেওয়া আছে সেই ডেটা সেটটা থেকে ডিরেক্টলি কীভাবে তাড়াতাড়ি আপনি ম্যাথটা সলভ করতে পারেন, এই ফর্মুলা এভাবে করলেও আপনার তাড়াতাড়ি ম্যাথটা সলভ হবে। কারণ একটু আগে যেটা দেখছিলাম আমরা, এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই না? দেখেন একটু এভাবে সিরিয়াল অনুযায়ী করলে অনেক সময়ের ব্যাপার। আপনি যদি তাড়াতাড়ি করতে চান তাহলে এটা ফলো করতে পারেন। সো এখানে আপনি কী লিখছেন, V1 মানে কত, V1 মানে হচ্ছে আপনার 200। ঠিক আছে, সো জাস্ট এখানে 200 আমি দিয়ে দিয়েছি। আমাদের সর্বনিম্ন ভ্যালু কত, সর্বনিম্ন ভ্যালু হচ্ছিল 200, সর্বোচ্চ ভ্যালু কত, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1000, এবং আবার সর্বনিম্ন ভ্যালু, এবং আমাদের নতুন ম্যাক্স ভ্যালু কত, 1, নতুন মেন ভ্যালু 0, এবং আমাদের নতুন মেন ভ্যালু 0। সো এইভাবে V2-এর ভ্যালু কত হবে, V2-এর ভ্যালু ছিল আমাদের 300, দেখেন এখানে 300। তারপরে নর্মালাইজ করার পর আপনি যে ভ্যালুগুলো পাবেন সেই নর্মালাইজ ভ্যালুগুলো এভাবে সিরিয়াল অনুযায়ী লিখে দিবেন, তাহলে দেখবেন আপনাকে ফুল মার্ক দেওয়া হয়েছে। সো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি অলওয়েজ সর্ট করে নেবেন যাতে করে আপনার সুবিধা হয় মিন এবং ম্যাক্স ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে। সো আশা করি বুঝতে পারছেন যে মিন ম্যাক্স নর্মালাইজেশন ইউজ করে কীভাবে ম্যাথ সলভ করতে হয়। সো ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।